যেমনি আবার এমনি গাড়ি রাখে, বিশাল একটা ভোগান্তি। বড় গাড়ি রাখলে কোনো মামলা হয় না। মানেই নাকি ওরে মন্ত্রী সাহেব এগুলো দেখে না। মহাখালী থেকে তেজগাঁও ৭ রাস্তাগামী সড়কে দূরপাল্লার বাসের অবৈধ পার্কিংকে কেন্দ্র করে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে, যা প্রতিদিন হাজারো মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মহাখালী বাস টার্মিনাল থেকে নাবিস্কো পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বাসের সারি দেখে বোঝার উপায় নেই এটা রাস্তা নাকি বাস টার্মিনাল। দিনের পর দিন এই অরাজকতা চললেও তা যেন দেখার কেউ নেই। যাইতে পারে না, অন্য টাউন সার্ভিস গাড়িগুলো চলাচল করতে পারে না। একটা যাইতে থাকে আরেকটা ঢুকতেছে, এই ঢুকাটা একটু সমস্যা আর কি। এটা যদি নিয়ন্ত্রণ করতো তাহলে এই জামটা বাঁচতো না। মূল সড়কের অর্ধেকেরও বেশি জায়গা দাঁড়িয়ে থাকা বাসের দখলে থাকায় যানবাহন চলাচল করতে হয় একটি মাত্র লেন দিয়ে। নাবিস্কো থেকে মহাখালী পর্যন্ত রাস্তার দুই পাশে সারি বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে দূরপাল্লার অসংখ্য বাস। নিয়ম অনুযায়ী এসব বাস দিনের বেলায় টার্মিনালে থাকার কথা থাকলেও তা কেউই মানছে না। এতে করে এই সব সড়কে তৈরি হচ্ছে দুর্বিষহ যানজটের। সবচেয়ে বেশি নাজুক অবস্থা টার্মিনালের সামনের অংশে। মূল রাস্তার ওপরেই গাড়ি মেরামতের কাজও করছে অনেকে। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় সড়ক ব্যবহারকারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, বাস আসে না, অথচ এরাই টার্মিনাল আটকানো। দুনো সাইড দায়ী করে রাখলে মনে করেন আমরা আমাকে বয়েই থাকতে হয়। এই গাড়িগুলো যে রাস্তার উপরে রাখছে, এগুলো যদি মনে করেন সহায় দেওয়া হইতো, রাস্তা প্রশস্ত হইতো, চলাচল সুবিধা হইতো আর কি। সংশ্লিষ্টরা জানান, টার্মিনালে পর্যাপ্ত জায়গার অভাবে দূরপাল্লার অনেক বাস মূল সড়কের ওপরই রাখতে হয়। গন্তব্যস্থান বা ঢুকার জায়গায় একটা, তাই আমাদের একটু সমস্যা হয় আর কি। কোম্পানি থেকে এখনো পার্মানেন্টলি কোথাও পার্কিং এর ব্যবস্থা করে নাই। এই রাস্তাটার পাশে এলো আমাদের টার্মিনালটা, তাইতে যাইতে একটু দেখা গেল যে একটা গাড়ি চলে আসছে, এদিক দিয়ে একটা গাড়ি ওদিক দিয়ে ছেড়ে দিচ্ছে, ওই সময় একটু গেটের মধ্যে একটু হয় আর কি। সিটি সার্ভিসের বাস, ব্যক্তিগত যানবাহন, এমনকি জরুরি সেবার গাড়িও এই যানজটে আটকে পড়ছে। এতে শুধু যানবাহন চলাচলই নয়, পথচারীদের চলাচলও অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। এই মুরগাড়িরা কেউ কিছু করতে পারতেছে না, এর কারণে যানজটটা বেশি লাগে। স্থানীয় বলছে, নেতারাও বলতেছে, মাইকেও বলতেছে, পুলিশ প্রশাসন বলতেছে, কিন্তু তারা তাদের কার্যকরী কোনো ব্যবস্থা নিতেছে না। মন্ত্রী সাহেব এগুলো দেখে না। এভাবে রাস্তায় আমরা সাধারণ জনগণের এত কষ্ট দিয়া, তাহলে তো দেখতেছে না। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকাশ্যে এমন নিয়ম বহির্ভূত পার্কিং চললেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কি প্রশাসন দেখতেছে না? মানুষগুলো অনেক প্রেশানের ভিতরে আছে, এমনি তেল পাইতেছে না। সিরিয়াল ধরে সকালবেলা সিরিয়াল দিয়ে রাত্রে তেল পাওয়া যায়। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, মহাখালী বাস টার্মিনালের জায়গার সংকটই এই সমস্যার মূল কারণ। যানজটের কারণে আমাদের গাড়ি প্লেস করতে অনেক সমস্যা হয়। অনেক গাড়ি আসছে একসাথে ওই সময়, তারপরেও এখন তেমন একটা না। তবে বাস চালকেরাও এই বিশৃঙ্খল পরিস্থিতিতে বিরক্ত। তাদের মতে, কিছু প্রভাবশালী বাস মালিকের কারণে পুরো পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলার মধ্যে পড়েছে। ইন্ডিয়ার গাড়িগুলো এরা সরাই না, এরা মানেই নাকি ওরে এ যাইতো ডাইনে দিয়ে বামে দিয়ে ঢুকাইয়া গিয়া, হে ডাইনে দিয়ে ঢুকে তিন গাড়ির একটাইয়া। মানে আমরাও তো এটার ভোগান্তি প্রতিদিনই ভুগতেছি। মাঝে মধ্যে পুলিশি অভিযান ও মামলা হলেও তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি আনতে পারছে না। আমাদের গাড়ি রাখলে মামলা দেয় সরাসরি, আর ওদের বড় এক গাড়ি রাখলে কোনো মামলা নেই। এতে সার্জেন্ট কি খায় আল্লাহ পাকি জানে। আমরা চাই যে সরকার এগুলার দিকে নজর দেয় একটু। এই বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সড়ক জুড়ে দূরপাল্লার গাড়ির এই বহর দেখে এটিকে টার্মিনাল বলে ভুল হতে পারে, কিন্তু এটি কোনো টার্মিনাল নয়। রাজধানীর মূল সড়কের জায়গা দখল করে সার বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে এইসব গাড়ি। এতে করে সবসময় তৈরি হচ্ছে দীর্ঘ যানজটের, ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।